চাঁদনী চকে পথশ্রী প্রকল্পে 880 মিটারের কংক্রিট রাস্তার কাজের শুভ সূচনা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পথশ্রী রাস্তাশ্রী 4 প্রকল্পের আওতায় সুতির চাঁদনী চক এলাকায় 880 মিটার দীর্ঘ কংক্রিট রাস্তার নির্মাণ কাজের শুভ সূচনা হলো আজ। গোঠা প্রাথমিক বিদ্যালয় থেকে আনানুলের বাড়ি পর্যন্ত ভায়া মাওলানা নাসির উদ্দিনের বাড়ি, এই সংযোগ পথটি 3 মিটার প্রস্থে আধুনিক মানে নির্মিত হবে। গ্রাম আরাজি রমাকান্তিপুরের মানুষ দীর্ঘদিন ধরে এই রাস্তার উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সিরাজুল ইসলাম, সুতি এক পঞ্চায়েত সমিতির সভাপতি হাজিরা সুলতানা, সহসভাপতি জিয়ারত আলী, সমাজসেবী সফিউল শেখ সহ একাধিক গ্রাম পঞ্চায়েত সদস্য ও সদস্যা। প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুতি এক ব্লকের বিডিও অরূপ কুমার সাহা, জয়েন্ট বিডিও সন্দীপ মজুমদার ও অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে এলাকার বহু গ্রামবাসী যোগ দেন। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 20,000 কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণের কাজে হাত নেওয়া হয়েছে। 2020 সাল থেকে 4টি পর্যায়ে 19,400 কোটি টাকা ব্যয় করে 59,500 কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ হয়েছে। 2011 সালের পর থেকে মোট 83,034 কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ ও সংস্কারে ব্যয় হয়েছে 83,000 কোটিরও বেশি। চাঁদনী চকে আজকের এই প্রকল্পের প্রচারের জন্য ট্যাবলো গাড়ির মাধ্যমেও সচেতনতা কর্মসূচি করা হয়। স্থানীয়দের মতে রাস্তা নির্মিত হলে স্কুল পড়ুয়া শিশু, কৃষক, কর্মজীবী মানুষ চিকিৎসাজনিত যাতায়াত সহ নিত্যদিনের চলাচলে বড় সুবিধা মিলবে। পাশাপাশি প্রকল্পের কাজের মাধ্যমে এলাকার বহু মানুষ জব কার্ডের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও পাবেন। এদিনের উদ্বোধনের মাধ্যমে চাঁদনী চক অঞ্চলে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হলো বলে মত স্থানীয় বাসিন্দাদের। কোথায় রাস্তা উদ্বোধন? আজকে পথশ্রীপুরের রাস্তা উদ্বোধন হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে একসঙ্গে এই রাস্তাগুলো উদ্বোধন হচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নদিয়া থেকে এটা ভার্চুয়ালি উদ্বোধন করেছেন এবং হচ্ছে আমরা প্রতিটা ব্লকেই আমাদের যে রাস্তাগুলো ছিল পথশ্রীপুরের আন্ডারে পড়ে, সেই রাস্তাগুলো আজকে উদ্বোধন হচ্ছে। এখানে কতটা রাস্তা? আমাদের এখানে যেমন আছে সুতি ওয়ানের মধ্যে সাদিকপুরে আছে 880 মিটারের একটা রাস্তা আছে, যার হচ্ছে প্রস্থ আছে 3 কিলোমিটার। এই রাস্তাটা হচ্ছে আমার হচ্ছে গোটা প্রাথমিক বিদ্যালয় থেকে আনাগুলের বাড়ি ভায়া মৌলানা নাসির উদ্দিনের বাড়ি পর্যন্ত একটা ঢালাই রাস্তা, কংক্রিট সিসি রোডের উদ্বোধন হয়েছে। আপনারা অবগত আছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পে পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 শেষ করে পথশ্রী 4 আজকে সারা পশ্চিমবাংলায় প্রায় 19,000 কিলোমিটার রাস্তা নদিয়ার প্রশাসনিক থেকে উদ্বোধন করছে। তারই অঙ্গ হিসাবে সুতি 1 নম্বর ব্লকে আমাদের 57 সুতি বিধানসভার উন্নয়নের কাণ্ডারি বিধায়ক ইমানি বিশ্বাসের তৎপরতায় এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে এই যে পথশ্রী 4 রাস্তা আমাদের গোঠা প্রাইমারি স্কুল হইতে ঈদগাহ পর্যন্ত দীর্ঘদিনের এলাকার মানুষের দাবি ছিল। সেই দাবি বিধায়ক ইমানি বিশ্বাসের তৎপরতায় বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফান্ড থেকে আজকে আমরা এই পথশ্রী রাস্তা উদ্বোধন করলাম। আজ পর্যন্ত যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে, গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আজকে পথশ্রী থেকে শুরু করে সমস্ত উন্নয়ন, দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষকে এবং বাংলার যেভাবে রাস্তাঘাট উন্নয়নটা হয়েছে, সবচাইতে বড় কথা বাংলার যারা পরিবার দারিদ্র সীমার নিচে বসবাসকারী এই মহিলাদের যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে উপকৃত করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথীর মাধ্যমে গরিব মানুষকে যে চিকিৎসাটা প্রতি বছরে 5 লক্ষ টাকা দিচ্ছে, এই উন্নয়নে বাংলার মানুষ আজকে মমতা ব্যানার্জিকে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার প্রতিজ্ঞাটাও করেছে। আজকে আমরা যেটা লক্ষ্য করছি, বাংলার বিরোধী দলনেতা যেভাবে 2 সম্প্রদায়ের মানুষকে বিভাজন তৈরি করতে চেয়েছে, কিন্তু বাংলা সুবুদ্ধি সম্পন্ন মানুষ সেই বিরোধী দলনেতার ফাঁদে পা দেবে না। বাংলার মানুষ জানে যে বাংলার উন্নয়ন রাখতে গেলে বা গরিব দরদি হিসাবে সরকার রাখতে গেলে 4র্থবারের জন্যে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দরকার আছে। তাই বাংলার মানুষ প্রতিজ্ঞা করেছে 4র্থবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে করবে। এই আশা ভরসা
বাংলার মানুষও জানে। তাই আমরা এই পথশ্রী রাস্তা উদ্ঘাটনের মাধ্যমে এলাকার মানুষকে বার্তাটা দিলাম যে আমাদের বিধায়ক মাননীয় বিশ্বাস মহাশয়ের তৎপরতা আমরা রাস্তা পেয়েছি, নেত্রী মমতা ব্যানার্জি করে দিচ্ছি। ধন্যবাদ।